বেলা ৩টায়। বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বসবেন। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাতের কথা রয়েছে। এর আগে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্যা ইস্যুতে একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করা হচ্ছে। সত্যিকার অর্থে সে কথার কোনো ভিত্তি নেই। ডম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার উজানে। দাবি করা হয়, গত কয়েকদিনের অতিবৃষ্টিতে বেড়েছে গোমতী নদীর পানি, তাতেই প্লাবিত হয়েছে আশপাশের অঞ্চল। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় গতকাল থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ সময় দুদেশের অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারেও বার্তা দেয় দিল্লি। বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে আসছে। এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন, বন্যা দুর্গত কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তথ্য উপদেষ্টার বরাত দিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় জানানো হয়, বন্যা দুর্গত এলাকার ১৩% সাইট ডাউন হয়েছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। কিছু স্থানে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। বার্তায় আরও বলা হয়েছে, নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হলে 10টি ভিএসএটি প্রস্তুত আছে। সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে। রাজশাহীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা চলছে। আজ সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে এই কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান। তথ্য অধিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুজ্জামান। আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের উপপরিচালক এটিএম আবদুল্লাহ হিল বাকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিন। কর্মশালায় বক্তারা বলেন, সুনির্দিষ্ট কয়েকটি বিষয় ছাড়া জনগণের সকল ধরনের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। এজন্য ২০০৯ সালে সরকার তথ্য অধিকার আইন করে। এই আইনটি এখনও অনেকেরই অজানা। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি আইনের আলোকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করছেন। নাটোরে রোপা আমনের আবাদ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কৃষি বিভাগ এবং কৃষকরা ব্যস্ত সময় অতিক্রম করছেন। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে যুগপৎভাবে চলছে রোপা আমনের চারা রোপণ আর পরিচর্যা কার্যক্রম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, এবছর নাটোর জেলায় ৭৫,১০০ হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রোপা আমনের। আজ পর্যন্ত অর্জন হয়েছে প্রায় ৫৯,০০০ হেক্টর। আমার বিশ্বাস প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সারের সরবরাহ সঠিক রয়েছে, কৃষকরা ন্যায্য দামে সার কিনে জমিতে দিচ্ছে। এভাবে বৃষ্টিপাত হতে থাকলে কৃষকের যে সেচ খরচ হয় সেটা অনেকটা কমে আসবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, আমার বিশ্বাস লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব। এছাড়া কৃষি বিভাগের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ আরও বললেন, কৃষকের দোরগোড়ায় গিয়ে কৃষকরা যেন নতুন নতুন ধান চাষে উদ্বুদ্ধ হয়, আধুনিক জাতগুলো ব্যবহার করে থাকে। এই জন্য আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছে। এলাকা ভিত্তিক আবহাওয়া উপযোগী যে জাতগুলো প্রয়োজন সেই জাতগুলো আমরা চেষ্টা করছি কৃষকদের হাতে পৌঁছানোর জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি নিয়ে সবসময় ভাবে, কৃষক নিয়ে ভাবে এবং খাদ্যে কিভাবে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেটার জন্য আমরা কাজ করছি। আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগুলো আছে, সার্বিক সময় তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং সার্বিক বিষয়ে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কৃষকের মধ্যে ছড়াই দিয়ে কৃষিকে একটা স্বনির্ভর করার জন্য আমরা চেষ্টা করি। কৃষি বিভাগ আর কৃষকের মেলবন্ধনে রোপা আমনের সবুজ সমারোহ সোনালী সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:34। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:05।